নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। 2021-এর ভোটে নজরে ছিল নন্দীগ্রাম। প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারীর লড়াইয়ে নয়া মাত্রা পেয়েছিল সেবারের ভোটযুদ্ধ। 2026-এর ভোটের মুখেও রাজনীতির চর্চায় সেই নন্দীগ্রাম। নন্দীগ্রামের প্রার্থী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্তর ঘোষণায় নতুন করে তরজা বিজেপি তৃণমূলে। দেখুন, আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়ান। তরজার সূত্রপাত সুকান্ত মজুমদারের ঘোষণায়। ব্যারাকপুরের একটি সভায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর ঘোষণা, আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে যা খবর, শেষে যদি পরিবর্তন হয় আলাদা বিষয়, নন্দীগ্রামে দাঁড়াবেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। চিন্তা নেই, দুটোতেই 2-0 করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি। সুকান্তর অনুমানে জল ঢালেননি অভিষেক, উল্টে উস্কে দিয়েছেন জল্পনা। অনুগত সৈনিক হিসেবে দলের নির্দেশে যে কোনো কেন্দ্রে দাঁড়াতে রাজি তিনি। সাফ কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। অভিষেকের প্রার্থী পদ ঘিরে রাজনীতির গুঞ্জন গড়িয়েছে নন্দীগ্রামেও। সেখানে আবার লড়াই পাজামা বনাম প্যান্টের। তৃণমূল বলছে অভিষেক দাঁড়ালে শুভেন্দুর পাজামা খুলে নেব, আর বিজেপির পাল্টা অভিষেকের প্যান্ট খুলবে গেরুয়া শিবির। দুপক্ষেরই বিধিবদ্ধ সতর্কীকরণ, প্যান্ট কিংবা পাজামা খোলা পুরোটাই গণতান্ত্রিক লড়াইয়ে। 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়, শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে। তার কারণ, নন্দীগ্রামের মানুষ প্রস্তুত আছে গণতান্ত্রিক হাত দিয়ে বিশ্বাসঘাতকতার জিপ ছিঁড়ে ফেলবে, আর রাজনৈতিকগতভাবে শুভেন্দু অধিকারীর পা জামা খুলে নেবে নন্দীগ্রামের মানুষ। আমরা তো সেই আশাতে আছি। আপনারা মাঝে মধ্যে বাংলা বই দেখেন না, জিৎ দৌড়চ্ছে, গুন্ডা মস্তান তার পিছনে পিছনে ধাওয়া করছে। আমরা চাইছি এভাবে ও চলে আসুক এখানটায়, নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো আর গা হারা হেরে বাড়ি যাবে। না, সে প্যান্ট খোলা নয়, গণতান্ত্রিক ভাবে ওর পিসিকে হারিয়ে মাথায় চুনকাম লেপে কালীঘাট পাঠিয়েছি, এখানটাও প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো। গণতান্ত্রিক প্যান্ট খোলা যাকে বলে। গতবারের মতো এবারও নন্দীগ্রাম হেভিওয়েট লড়াইয়ের অপেক্ষায়। যদিও ভোট ঘোষণা এখনো দূরস্থ, তবে তার অনেক আগে থেকেই ছায়াযুদ্ধ শুরু হয়েছে নন্দীগ্রামে। নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। অর্থাৎ 2021-এর মতো এবারও কিন্তু এই যে 2026-এর নির্বাচন এগিয়ে আসছে, সেই নির্বাচনেও কিন্তু নন্দীগ্রাম এবং সেই নন্দীগ্রামকে নিয়ে আলোচনা কিন্তু একেবারে তুঙ্গে উঠছে। এখন যত ভোট এগিয়ে আসবে আগামী দিনে এই আলোচনা বোধহয় আরও বাড়বে। তবে এই আলোচনার একটা কারণ হচ্ছে যে বিরোধী দলনেতা এই কেন্দ্র থেকে জিতেছিলেন 2021 সালে এবং এই কেন্দ্রেই প্রার্থীও হয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সুকান্ত মজুমদার তিনি আগেভাগে যে কথা জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হবেন, সেটা কোথাও গিয়ে রাজনৈতিক চর্চা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু এমন কোনো ঘোষণা করেনি। ইনফ্যাক্ট গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এটা সুকান্ত মজুমদারের সুপ্ত বাসনা হতে পারে, তবে দল তাকে যেখানে দাঁড় করাবে তিনি সেখানে এসে, নন্দীগ্রাম হোক বা দার্জিলিং, তিনি সেখানে দাঁড়াতে রাজি আছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অমলেন্দু পাহাড়ি। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিও থাকবেন আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে। অমলেন্দুদা, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই তো জানতে চাইবো আপনার কাছ থেকে যে সুকান্ত মজুমদার হঠাৎ করে এই এমন একটা ঘোষণা কেন করলেন বা এমন একটা মন্তব্য কেন করলেন আগ বাড়িয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে দাঁড় করানো হবে বা তেমন একটা পরিকল্পনা চলছে, শেষ পর্যন্ত যদি কোনো পাল্টে টাল্টে না যায়, এটা কারণটা কি? ডক্টর সুকান্ত মজুমদার উনি এমপি এবং সাধারণ মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তিনি সাংসদ হয়ে উনি এখন
মিনিস্টার এবং জনপ্রতিনিধি হিসাবে জনগণের সাথে যেহেতু কাজ করেন এবং অন্যান্য কোনো সোর্স থেকে তিনি নিশ্চিত কোনোভাবে এই সোর্সটা পেয়ে মন্তব্য করেছেন। কিন্তু কোথাও গিয়ে কি এই যে যেখানে তৃণমূল কংগ্রেসই ঘোষণা করেনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যেটা সুকান্ত মজুমদারের সুপ্ত বাসনা হতে পারে, যেখানে তৃণমূল কংগ্রেস ঘোষণা তো দূর, সেখান থেকেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, সেখানে সুকান্ত মজুমদারের এই ধরনের মন্তব্য হঠাৎ করে ফেলা কোথাও গিয়ে কি দলকেই কিছুটা চাপে ফেলে দিচ্ছে না? এবং বিশেষ করে নন্দীগ্রামে যেখানে আপনারা রাজনৈতিক ভাবে লড়াইটা করেন, মাটিতে থেকে লড়াইটা করেন যে বিজেপি কর্মী সমর্থকরা, কোথাও গিয়ে কি সেটা বিড়ম্বনায় ফেলছে না আপনাদেরকে? এখন বিষয় হচ্ছে আমরা যেমন মাটি থেকে লড়াই করি তেমনি সুকান্ত দাও মাটি থেকে লড়াই করে উঠে আসা মানুষ। তিনি শুধু অধ্যাপক নন, তিনি এখন বর্তমান সাংসদ হয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে। তো তার অনেক সোর্স আছে জানার জন্য, তো সেই সোর্স থেকে তিনি এই কথাটা বলতে পারেন না। সেটাতে আপনাদের কোথাও কি সমস্যায় পড়তে হচ্ছে? আমি সেটা বলছি, বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। তো কোথাও গিয়ে আমাদের কোনো বিড়ম্বনা নেই। তৃণমূলের জন্য একটা সাজিয়ে দেওয়া হলো, তৃণমূলের জন্য একটা সুন্দর উপহার সাজিয়ে দেওয়া হলো বলা যেতে পারে, বা একটা লুজ বল দিয়ে দেওয়া হলো, যেখানে ওটা তৃণমূলের সমস্যা, ওটা বিজেপির নয়। এটা একটা লুজ বল দিয়ে দেওয়া হলো তৃণমূলের কাছে, যাতে তৃণমূল 6 মারতে পারে। লুজ বল এটা আপনারা বলছেন লুজ বল, কিন্তু লুজ বল অভিষেক ব্যানার্জি বলছে না, বুঝতে পেরেছেন? তো উনি, আমরা মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এটা সুকান্ত মজুমদারের সুপ্ত বাসনা হতে পারে, দল তাকে যেখানে ক্যান্ডিডেট করবে তিনি সেখানে দাঁড়াতে রাজি আছেন। মানে আপনারা চাইছেন মনে মনে যে নন্দীগ্রামে এবার মমতা বন্দ্যোপাধ্যায় না হোক, অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক, তাহলে লড়াইটা জমে যাবে, এরকম কিছু চাইছেন আপনারা? না, আমরা এরকম চাইছি না। আমরা চাইছি সুকান্ত দা কোনো সোর্স থেকে এটা বলেছেন যে ওখানে ভাইপো দাঁড়াতে পারে। কিন্তু এর পাশাপাশি এই যে প্রলয় পাল তার যে মন্তব্য, তিনি একেবারে বলছেন যে যেই আসুক তার প্যান্ট খুলে নেব, এটা কতটা বিজেপির কাছে কতটা আনএক্সপেক্টেড প্রলয় পালের এই ধরনের মন্তব্য? প্রলয় পাল দীর্ঘদিন ধরে বিজেপি কার্যকর্তা এবং এখন বর্তমান জেলার সে দায়িত্বে আছে। ও মাটি থেকে উঠে আসা ছেলে, ও যে কথাগুলো বলছে সেটা হচ্ছে মানুষের কথা। মানুষ চাইছে, মানুষের কথার প্রতিধ্বনি প্রলয় পাল বলেছে। মানুষ চাইছে এরকম নিকৃষ্ট মানের শব্দ ব্যবহার করুক। নিকৃষ্ট মানের আমি শব্দটা উচ্চারণ করতে চাইছি না, আমরা শুনিয়েছি বক্তব্য, ওনার মুখেরই বক্তব্য শুনিয়েছি, আমি বক্তব্যটা উল্লেখ করতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে কি আমাদের রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের কাছে ভাষার একটা কোথাও সমস্যা হচ্ছে, ক্রাইসিস তৈরি হয়েছে, যে কারণে এই ধরনের ভাষা উঠে আসছে? একটা শাসক দলের সাংসদ, শাসক দলের না হোক রাজ্যের একজন সাংসদ, তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই ভাষা প্রয়োগ করতে হবে কেন একজন বিজেপি নেতাকে? মানে বিজেপি যেখানে বলে থাকে তারা পৃথিবীর সর্ববৃহৎ দল, তারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস রাখে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, টিএমসি সম্পর্কে এখন মানুষের মনে যে ঘৃণা জন্মেছে, সেই ধিক্কার থেকে এরা এই মন্তব্য করেছেন। যারা চাকরি চুরি থেকে, বালি চুরি থেকে, সমস্ত কিছু, কয়লা চুরি থেকে আজকে যে সমস্ত কাজগুলো করে এসছেন, মানুষ সেটা নিতে পারছে না, জাস্ট নিতে পারছে না। মানুষ কি করে বুঝতে পারছে না? আপনাদের কত নেতা মানুষের সাথে যোগাযোগ রাখে, কর্মী সংগঠন, আপনাদের তো সংগঠনই নেই রাজ্যে এখনো। এই যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হলেন,
তাকে কোনো কমিটি এখনো পর্যন্ত দিতে পারেনি, রাজ্য কোনো কমিটি নেই বিজেপির, আর কয়েক মাস পরেই নির্বাচন। আপনি যে বলছেন মানুষের এটা ডিমান্ড, আর যেই দুর্নীতির কথাগুলো বলছেন সেই দুর্নীতিগুলোর তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটা তদন্তও কিন্তু শেষ হয়নি, একটা তদন্তেরও চার্জশিট দিতে পারেনি, কাউকে দোষী প্রমাণিত করতে পারেনি। অভিযোগ রয়েছে ভুরি ভুরি। আপনার দলেরই নেতা, আপনার ওই এলাকারই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলছেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের সদিচ্ছা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। তিনি বলছেন কেন্দ্রীয় সরকার আদৌ কি চায় এ রাজ্যে পরিবর্তন হোক, বিজেপি আসুক? কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্ত নিয়ে তো প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলছেন। বিষয় হচ্ছে যে সমস্ত তদন্ত হচ্ছে ওটা হচ্ছে আইন মাফিক, তাদেরকে এগাতে হবে। কোন ডকুমেন্ট উত্তরটাই নেব। আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে দেবরূপ মিদ্যা রয়েছেন, দেবরূপদাকে স্বাগত জানাবো। হ্যাঁ, এবার অমলুন্দা বলুন। আমি আপনারা যদি বলছেন হ্যাঁ, তৃণমূল যদি কোনো ডকুমেন্ট না দেয় তারা সরকার থাকতে থাকতে, তাহলে না, আপনারা তো বলছেন যে তৃণমূলের অমুক নেতা অপরাধী, দোষী। আমরা তো কোথাও আজ পর্যন্ত শুনিনি যে দোষী অপরাধী সে নিজে নিজে তদন্তের সমস্ত কিছু ডকুমেন্টস সে দিয়ে দেবে। যদি সে সত্যি অপরাধী হয়ে থাকে, চোর কি কখনো চুরি করে বলবে হ্যাঁ আমি চুরি করেছি? না, সে তার যাবতীয় জিনিস আগে আগে সারেন্ডার করে দেবে, হয় না তো সেটা? তা এটাই জন্যই তো তদন্তকারী সংস্থা এবং দেশের মানে কি বলবো সবচেয়ে যারা এফিশিয়েন্ট সেই তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত। তাহলে সেই তদন্তকারী সংস্থা কি করছে? তদন্তকারী সংস্থা আপনাদের এই অভিযোগের তো গুরুত্ব থাকছে না। আপনার দলের নেতা, দলের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও তো এই তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। সহযোগিতা না করে, হ্যাঁ, অভিজিৎ বাবু সন্দেহ প্রকাশ করছেন, যদি করে থাকেন তো আমি বলবো যে তিনি তো অনেকদিন অসুস্থ ছিলেন এবং বিজেপিতে খুব কম দিন এসছেন। আমার মনে হয় যে এই যে মন্তব্যটা করেছেন আপনি, যে তিনি তার বোধহয় এটা জানা ছিল না, সম্ভবত জানা ছিল না, সেই জন্য তিনি মন্তব্য করেছেন। জানা ছিল না, যিনি এই তদন্তে গতি প্রকৃতি নিয়ে বিচার করেছেন, যিনি বিচারপতির আসনে বসে থেকে তদন্তের নির্দেশ দিয়েছেন, গতি প্রকৃতি দেখেছেন, তার জানা নেই। আমি মানে ভাবতে পারবো না যেটা আপনার জানা রয়েছে। যাই হোক, দেবরূপদার কাছে যাবো। দেবরূপদা, যে কথা প্রলয় পাল বলছেন, যে কথাটা তিনি বলছেন আমরা শুনিয়েছি, আমার মনে হয় আপনিও শুনেছেন। আমি এই কথাটা বলতে চাইছি না, বলবোও না আমার এই অনুষ্ঠানে। ভাষার এতটা অভাব কেন হচ্ছে? আমি প্রথমেই হৃষিকেশকে একটা কথা দিয়ে শুরু করতে চাই। মানে আমাদের আলোচনার স্তরটা এত না নিচে নামিয়ে কোথাকারকে প্রলয় পালের জন্য এত সময় নষ্ট করার মতো খুব একটা মনে হয় না। শুধু প্রলয় পাল আমাদের অনুষ্ঠানের বিষয় নয়, আমাদের অনুষ্ঠানের বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন। সুকান্ত মজুমদার জানেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য জানেন না। যার নাম বলছেন তার সম্পর্কে আলোচনা করতে গেলে মানে নিজেদের রুচিতে লাগে। একজন মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছেন, প্রোটোকল বাদ দিয়ে সেই ফোনটা রাজ্যের মানুষের কাছে পাঠিয়েছিলেন। সেই অভিযোগটা আমার কাছেও যখন এসেছিল, আমি এফআইআর এর জন্য প্রলয় পালের বিরুদ্ধে বলেছিলাম, এখন আমার মনে আছে। মুখ্যমন্ত্রী এতটাই মানে সহৃদয় ব্যক্তি, উনি বলেছিলেন যে ও ছোট ছেলে, ভুল করেছে করতেই পারে। এই হচ্ছে মানে ওর চরিত্র। আর মানে ওর সম্পর্কে বলতে গেলে আমি দায়িত্ব নিয়ে বলছি, অন রেকর্ড, অন ক্যামেরা কথাটা বলছি। উনি যার কথা বলছেন, উনি ওনার মাইলেজ বাড়ানোর জন্য বলছেন 24-এর লোকসভা নির্বাচনের আগে তমলুকের নিমতলা মোড়ের মিটিং হলে যে বিক্ষুব্ধ বিজেপিদের সঙ্গে মিটিং চলছিল সকাল 11টা থেকে 2:30টার সময় নিজে এসে কত দামে বিক্রি হওয়ার জন্য এসেছিলেন। এর সেনা মানে শুভেন্দু অধিকারীর সেনাপতি যদি এই লোকটি হয়, আমি শুধু উনাকে পরামর্শ দেওয়ার জন্য বলছি, আপনি তো অনেকগুলো কথাই সমস্ত ফোনে ওনার সঙ্গে বলেন,
যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে সারা রাজ্যে বের করতে পারে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কথাগুলোকে উনি যে কোনো দিন বের করে নেবেন। এর কথার কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। ওর মতো নাবালক ছেলে, যেদিনকার ওই আমরা শব্দটাকে নিয়ে যাই পরিযায়ী শ্রমিকদের, কোথাও একটা চোরের মতো লুকিয়েছিল। ওর পঞ্চায়েতে আমরা গিয়েছিলাম, ওর পঞ্চায়েতে আমরা শব্দটাকে নিয়ে গিয়েছিলাম, আপনি সমস্ত টিভি চ্যানেলের ফুটেজে পাবেন। ও সেদিনকার চোরের মতো লুকিয়ে দাঁড়িয়েছিল। উনি কি আমাদের নেতার কথা বলবেন? ওর গুরুত্ব নেই। 26 বিধানসভা নির্বাচনের প্রাক্কালকে খুঁজে পাওয়া যাবে। 26 নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়াবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়াবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছি, আমি জানি না সুকান্ত, আমরা তো বারবার বলছি সেটা না, আপনারাও কি সেটাই সেটা চাইছেন? আমরা তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী হিসাবে এটুকুই বলতে পারি, পার্টি যা সিদ্ধান্ত নেবে তাতেই আমরা রাজি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আমাদের জেলায় আসেন, দাঁড়ান, এর চেয়ে বেশি আবেগ, এর চেয়ে বেশি উচ্ছ্বাস আমাদের তো আর কিছু হতে পারে না। এটা নিয়ে তো আমাদের কোনো বক্তব্যই নেই। তিনি যদি নন্দীগ্রামের মুখে দাঁড়াতে চান, এই জেলার মানুষ নন্দীগ্রামকে একদম যেটা সুকান্ত তুলে নিয়ে বলছেন, এই বিষয়ে কোনো সোর্সের কথা বলছেন, তাহলে কি সেই সোর্স আপনাদের মধ্যে থেকেই কেউ সুকান্ত মজুমদারকে এই খবর দিয়ে দিলেন? এখন অনেক কবি সুকান্ত, সাংসদ সুকান্ত, তারা তো সব আসা যাওয়া করবে এই সময়কালে। শীতের সময় পরিযায়ী পাখিদের মতো অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খুলবেন বলে বলেছেন। সেই দরজাতে অনেক কবি সুকান্ত, সাংসদ সুকান্তরা আসা শুরু করবেন। দেখতে থাকুন কে কোথায়। মানে আপনি বলছেন সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারেন? আমি সেটা তো একবারও বললাম না। কে কোথায় থাকে সেটা দেখুন না। উনি অবশ্যই অমরেন্দ্রনাথ মন্দির দর্শনের জন্যও তো অনেকে ফ্রেমের আড়ালে যাচ্ছেন। এই অমলেন্দু বাবুকেই মনে হয় বলেছিলাম আগের কোনো একটা আপনাদের সাক্ষাৎকারে, অমলেন্দু, আমার স্মৃতিশক্তি যদি খুব ভুল না হয়, অমলেন্দু বাবুকেও পরামর্শ দিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরটা একবার সস্ত্রীক দেখে আসার জন্য। না, সেটা অমলেন্দুদা গেছেন কিনা আমি জানি না। অমলেন্দুদা কি বলবেন? দেবরূপদা বলছেন যে ভোট আসছে, দরজা খোলা হবে, এবার অনেকেই কোথায় কোথায় থাকবেন সেটা সময় বলে দেবে। অমলেন্দুদা শুনতে পেলেন আমার কথা? কোনোভাবে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরম্ভ করতেন যে প্রলয় পাল সম্পর্কে আলোচনাটা এখানে করছেন কেন? বেকার সময় নষ্ট করছেন, এত নিকৃষ্ট মানের আলোচনা এখানে। হ্যাঁ, দেবরূপদা যেটা আলোচনা করলেন প্রথমেই, যে নিকৃষ্ট মানের আলোচনা প্রলয় পাল। শুনতে পাচ্ছি, বলুন বলুন অমলেন্দুদা বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন অমলেন্দু বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ অমলেন্দু বলুন, শুনছি আপনার কথা মন দিয়ে। আগের সময়ও আপনাদের ওই এটা বন্ধ পাওয়া যাচ্ছে না, লিঙ্কটা কেন আমি বুঝতে পারছি না। শুনছি, বলুন। কোথাও একটু সমস্যা হচ্ছে টেকনিক্যাল, দেবরূপদা। আমি টেকনিক্যাল সমস্যা না, বিজেপি আমার কথা বলে তখন টেকনিক্যাল সমস্যা না, বা নেট কানেকশন ঠিক মতো হচ্ছে না। দেবরূপ বাবু প্রথমে আরম্ভ করলেন যে প্রলয় পালের এই নিকৃষ্ট মন্তব্য সম্পর্কে এখানে আলোচনা হওয়ার সময় দেওয়া উচিত হয়নি, আপনাদের উচিত হয়নি বা করা উচিত হয়নি। কিন্তু না না, সেটা আমরা কি নিয়ে আলোচনা করব সেটা আপনি বা দেবরূপদা তো ঠিক করে দেবেন না। আমরা এটা ঠিক করব, যেটা এডিটোরিয়াল পলিসি আমাদের বা আমাদের এডিটর তারা ঠিক করবে। দেবরূপদা বা অমলেন্দুদা ঠিক করবেন। ওনার মনে হচ্ছে যে প্রলয় পালকে নিয়ে আলোচনা করার জায়গা নেই, কিন্তু আমাদের আলোচনাটা তো শুধু প্রলয় পালে থেমে নেই। আমাদের আলোচনাটা অনেক ব্রড, অনেকটা বড় ভাবে আমরা সুকান্ত মজুমদারের কথা আপনাকে দেবরূপ, হ্যাঁ বলুন বলুন। দেবরূপ প্রলয় পালের কথাতে গুরুত্ব দেব না, ঠিক আছে, আপনারা হয়তো গুরুত্ব দিচ্ছেন না। সুকান্ত মজুমদারের কথাতে তো গুরুত্ব দেব নাকি? আপনাদেরকে সাজেশন দিয়েছেন, কিন্তু সাজেশন দেওয়ার পরও তিনি সেই নিকৃষ্ট মানের আলোচনাটা করলেন। নিকৃষ্ট মানের নিকৃষ্ট মানের আলোচনার কথাটা বলি, নিকৃষ্ট মানের আলোচনাটা করলেন। কি করলেন না, চোরের মতো লুকিয়েছিল।
যদি উৎকৃষ্ট মানের আলোচনাটা হ্যাঁ, ঘটনা তো উৎকৃষ্ট মানের ঘটনা তো লোকসভা নির্বাচনের, তাহলে আরে আপনারা অমলেন্দুদা আপনার নেতা তো নয়, প্রলয় পাল তো আপনার নেতা নয়। মানটাকে আপনি এখানে টানলেন কেন বলুন? আপনি তো দিলীপ বাবুর সঙ্গে চা খেতে যান, সেটা নয়, আমি সেটা বলছি না, সে আপনি চা খেতে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলছি লোকসভা নির্বাচনের আগে এই লোকটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি বলছি না না, নেতা তো প্যারাশুট থেকে নামে না, নেতা মাটি থেকে নামে না, নেতা মাটি থেকে না। অমলেন্দুদা, এই লোকটাকে তো লোকসভা নির্বাচনের আগে মাঝখানে রাগ হয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছিল নাকি জিজ্ঞেস করুন না, আমি তো অন ক্যামেরা বলছি। উঠে আসে নেতা মাটি থেকে থাকবো এই অনুষ্ঠানে আরো কিছুক্ষণ, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, একটা বিরতির পর সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি দেবরূপদা আপনার কাছে যাব, যে সুকান্ত মজুমদার হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় দাঁড়াবেন না এটা নিয়ে ভাবতে গেলেন কেন, বা বললেনই বা কেন? কোথাও গিয়ে কি আপনাদের উপর একটু চাপ রাখতে চাইলেন, নাকি তারা উল্টে চাপে আছেন? দেখুন, আমি তো আগের দিনই আপনার চ্যানেলে বসে বলেছি যে এটা তো সঙ্গত ব্যাপার যে সুকান্ত বাবুকে হারানোর জন্য যা চেষ্টা করেছেন উনি, সেটা এখনো উনি ভুলতে পারেননি। উনাদের দলের মানে প্রবাদ প্রতিম নেতা দিলীপ ঘোষকে কিভাবে অন্য জায়গায় পাঠিয়ে হারিয়ে দিয়েছে, তিনিও সেটা ভুলতে পারেননি। সঙ্গত কারণেই এরা এইবারের বিধানসভা নির্বাচনে উনাকে হারানোর জন্য লুকিয়ে লুকিয়ে নয়, প্রকাশ্যে চেষ্টা করবেন, এই বিষয়ে আমাদের দৃঢ় বিশ্বাস। বিজেপির এই অংশ তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি কাঁধে কাঁধ মিলিয়ে এই অধিকারী পরিবারকে হারানোর জন্য চেষ্টা করবে। এটা নতুন মানে অস্বাভাবিক আমাদের কাছে কিছু নয়। তাদের মধ্যে কি অমলেন্দুদাও থাকবেন বলে আপনি মনে করছেন? আপনি আহ্বান জানিয়েছেন অবশ্য। উনি তো দিলীপ বাবুর সঙ্গে চাটা খেয়ে জগন্নাথ মন্দিরে দর্শনেও গিয়েছিলেন কিছুদিন আগে। আমরা তো সবাই হিন্দু আছি, আমরা অসুবিধে কিছু নেই, উনি তো দর্শন করেও এসছেন নিশ্চয়ই। অমলেন্দুদা, আপনারা কি আসলে চাইছেন যে শুভেন্দু অধিকারী হেরে যাক এখান থেকে? তৃণমূল তো এমনটা ইঙ্গিত করছে। ধন্যবাদ আকাশ কুসুম কল্পনা করার জন্য। আপনি দিনের স্বপ্ন দেখেন, খুব ভালো কথা। ভারতীয় জনতা পার্টি মনে রাখবেন একটা সাংগঠনিক দল, আর আমি এই দলের এখানে ফাউন্ডার। ওটা যখন অখণ্ড মেদিনীপুর ছিল, অখণ্ড মেদিনীপুর 1980 সালের কথা বলছি, তার আগে আমি ছাত্র রাজনীতি থেকে এসেছি। তো আমি যেই দলের ফাউন্ডার, আপনি ভাবলেন কি করে যে সেই দলের বিরুদ্ধে আমরা যেতে পারি? আর দিলীপ বাবু, আপনাকে যেতে বলছি না, কিন্তু আপনার তো মনের মধ্যে, বুকের মধ্যে যন্ত্রণাটা রয়ে গেছে। এখন তো আপনার নেতার নাম প্রলয় পাল। দেবরূপদা, আমাদের যন্ত্রণা, আমি আপনার চেয়ে ছোট হব, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট হব, আপনার ছেলের বয়সী। দেবরূপদা বলি, আমাদের সংস্কৃতি সংস্কার বলে যে যারা আননোন পার্সন, যাদের সঙ্গে চিনি না জানি না, হঠাৎ করে তাদেরকে দাদা বলেই আমরা সম্বোধন করি। আর দেবরূপদা, একটু কথা বলি, যে আপনি যে কথাটা ভাবছেন যে মনে দুঃখ, এখানে পদ্ম ফুল হারলে আমাদের যে দুঃখ হয়, আর আমাদের পদ্ম ফুল জিতলে আমাদের যে আনন্দ হয়, আমি সেই ঘরানার, সেই বিচারধারার লোক। আমি সেক্ষেত্রে তাহলে দেবরূপদা, হঠাৎ করে এই আলোচনাটাকে কি ভাসিয়ে দেওয়া হচ্ছে? এটা কি তৃণমূলও চাইছে কোনোভাবে যে এই ধরনের একটা আলোচনা হোক? আসলে মানুষের মন কি বলছে বা মনোভাবটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছে কি তৃণমূলও? দেবরূপদা, শুনতে পেলেন আমার কথা? কোথাও তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দেবরূপদার সঙ্গেও। আমরা চেষ্টা করছি যোগাযোগ করার। তবে এটা ঠিক যে হঠাৎ করে এই নন্দীগ্রামের চর্চাটা উঠে এসছে, নন্দীগ্রাম আসন বা বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামে কে দাঁড়াবেন না, সুকান্ত মজুমদারের এই মন্তব্য করার পরে অর্থাৎ কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার যেটা বলছেন, আবার প্রলয় পাল যে কথা বলছেন, দুজনের কথার
সে অর্থে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, হয়তো সুকান্ত মজুমদার বলছেন আমরা হারাবো, কিন্তু তিনি আগাম বলে রাখলেন যে নন্দীগ্রামের প্রার্থী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কোথাও গিয়ে নিজেদের চাপ কি নিজেরাই বাড়িয়ে দিলেন? আমরা কোনো জিনিসটাকেই চাপ বলে নিচ্ছি না বা চাপ ভাবছিও না। মানুষ আমাদের সঙ্গে আছেন, মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, মানুষের মনোভাবটা বুঝে নেওয়ারও চেষ্টা করছেন এটাকে ভাসিয়ে দিয়ে নন্দীগ্রামের মানুষের। আবার কি আমরা একটা হাই ভোল্টেজ লড়াই? নন্দীগ্রামে আমাদের যে দুটো অঞ্চলের সভাপতি আছে, সেই অঞ্চলের সভাপতিরাই যদি এবারে দাঁড়ায়, আমাদের যুব কর্মীরা যেভাবে কাজকর্ম করছে তাতেই নন্দীগ্রাম, আমরা দৃঢ় বিশ্বাস আমাদের যেই প্রার্থী হবে তিনি জিতবেন। এ বিষয়ে আমাদের কোনো রকমের এইবারে সন্দেহের অবকাশ নেই। অতীতের ভুল শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়েছি, আর সর্বোপরি নন্দীগ্রামের মানুষ বিগত বারে যে ভুল চিন্তাটা করে নিয়েছিল, ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, তার প্রায়শ্চিত্ত করার জন্য তারা তৈরি হয়ে গেছে। সুতরাং সেই জায়গাতে কোনোভাবেই আমাদের কোনো দ্বিমত বা সন্দেহের অবকাশ নেই। বেশ, দেখা যাক। আমরাও নিঃসন্দেহে অপেক্ষায় থাকবো যে নন্দীগ্রামে শেষমেশ কাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয় কিনা সুকান্ত মজুমদারের আগাম এই মন্তব্যের পরে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তাকে দল যেখানে প্রার্থী করবে সেখানেই তিনি রাজি আছেন, তবে তিনি কি আদৌ 26-এ প্রার্থী হবেন সেটা একটা বড় প্রশ্ন। দেবরূপ দা এবং অমলেন্দু দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজ নারদ এখানেই শেষ করছি। একটু পরেই দেখুন বাংলা বলছি মৌপিয়া নন্দীর সঙ্গে। ধন্যবাদ।